আরে বাবা, নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কি করে এত অবহেলা হেলাচেদা করিস রে ডলি? আর তোমাকেও বলি লালনের মা, তুমি তো এরকম ছিলে না গো। তুমি তো মেয়েটাকে ভালোই বাসতে, এরকম ঘুরে গেলে কেন বলো তো? বলতে পারছি না, বলতেই পারছি না। খালি মনে হচ্ছে আমার ছেলেটাকে বিয়ে করলো, বিয়ে করে কি গান বাজনা কি সব করতে কোথায় নিয়ে গেল, তারপর ও নিজে ফিরলো, আমার ছেলেটাকে নিয়ে ফিরলো। বলতে পারছি না, কি করবো? ভুল ভুল মনে হয় তোমার। তোমার ছেলেকে ও নিয়ে যায়নি, তোমার ছেলে বরং ওকে নিয়ে গিয়েছিল। সে কথা তো একবারও বলছো না। আর তোমাদেরকেও তো ওরা নিয়ে যেতে চেয়েছিল, বল? তোমাদের সামনে যদি অ্যাক্সিডেন্টটা হতো, তখন তোমাদেরকে যদি ওরা দোষারোপ করতো, তখন তোমাদের কেমন মনে হতো বলো তো? হ্যাঁ, সে কথা তো ভাবছো না একবারও। তোমরা যা করছো না, ধম্মে সইবে না বলে দিচ্ছি। শুধু শুধু একটা ভালো মেয়েকে দোষারোপ করো না। মেয়েটা কিন্তু তোমাদের ছেড়ে চলে যেতে বাধ্য হবে, বুঝেছো? কথায় বলে না, সুখে থাকতে ভূতে কিলোয়। তোমাদের হচ্ছে সেই দশা। তোমরা যদি মনে করে থাকো ডলির ওপরে ভরসা করে এই সমস্ত কাজ করছো, তাহলে কিন্তু ভুল করছো। ডলি কিন্তু আগেও ছিল। ডলি কিন্তু লালন যখন চাকরি করতো না, তখন তোমাদের কোনোদিনই রোজগার করে খাওয়ায়নি। দুদিনের বেশি তো ডলি কোথাও টিকতেও পারে না। আর বাবা, তোমাদের কাছে তো খেতে যায়নি, তোমরা তো কথা বলছো কেন? শোন ডলি, তোর যা মুখ না, তুই ফুলঝুরির সঙ্গে যেভাবে কথা বলছিস, আমাদের সঙ্গে কিন্তু বলতে আসিস না, বুঝলি? সারা বস্তি কিন্তু তোর ওপরে চটে আছে, তোকে কেউ দু চোখে দেখতে পারে না। আর তোর মুগ্রদ আমার জানা আছে, আমি নিজেই তো তোকে কত জায়গায় কাজে লাগিয়ে দিয়েছিলাম। দুদিনের বেশি তো কোথাও টিকতেও পারিস না। তুই আবার এত বড় বড় কথা বলিস কি করে রে? সারাদিন শুধু বকেই যাচ্ছিস, ছোট বড় জ্ঞান করিস না। তোর কথা কি আমরা কেউ ধার ধারি নাকি রে? উনি এসছেন ওর বাপ মার সঙ্গে বাতি দিতে। সারাটা জীবনই তো বাপ মাকে শুধু নিংড়েই নিলি, নিজের শ্বশুর ঘরটাও ঠিক মতো করতে পারল না। আর বলো না ডলি দিকে কিছু। ডলিদির কষ্টটা বুঝতে পারছো তো? দেখো, ডলিদি যদি আজকে একটা ভালো শ্বশুর বাড়ি পেত, তার বর যদি তাকে ভালোবাসতো, তাহলে সেও হয়তো ভালো করে সংসার করতে পারত। তাহলে হয়তো ডলিদি এমনটা করতো না। ডলিদি, চোখের জল ফেলো না। আমাকে বেরোতে হবে। আমি যদি সময় মতো কাজে না যেতে পারি, আমার কাজটা থাকবে না। আসি মা, আসছি। দুপুর ঘরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট। আমি এলাম বাবা। জ্বালা ধরা চোখ দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন প্রতিদিন জাগে প্রতিদিন ওরে হাওয়া সংসার স্বপ্নরা পড়ে কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটে ধুলো কণা বলছি, আমি কিন্তু আজ সাদা শাড়ি পরে আসিনি। না মানে, আপনি বলেছিলেন না যে
আপনার আমাকে সাদা শাড়িতে দেখতে ভালো লাগে না, তাই আজ আমি কালো পরে এসেছি। এবার নিশ্চয়ই আপনি আমায় কাছ থেকে তাড়িয়ে দেবেন না। আপনার সঙ্গে আমার কথা বলতেই ভালো লাগছে না। আমি চাই না আপনার সঙ্গে কথা বলতে। ইনফ্যাক্ট আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না। আপনার এখানে 1 মাস থাকার কথা, আপনি থাকুন। 1 মাস হয়ে গেলে নিজের মতো বাড়ি চলে যাবেন। দেখুন, আপনি যদি না চান আমি এখানে থাকবো না, আমি কাল থেকেই আসবো না। না, ডাক্তারবাবুই তো বলেছেন আপনাকে নাকি 1 মাস থাকতেই হবে। আপনার সঙ্গে নাকি কথা হয়েছে? কথা তো হয়েছে আমার সাথে। আমি যদি সেই কথা ফিরিয়ে নিই তাহলে হলো তো? সেটা আপনি ডাক্তারবাবুর সঙ্গে বুঝে নিন, আমি এসবের মধ্যে নেই। না, তবু আমি তো আপনারই কাজে আসি। আপনার যদি আমাকে ভালো না লাগে, আমি তাহলে এখানে কি করে কাজ করি বলুন তো? শুনলাম আপনারা নাকি বেড়াতে যাচ্ছেন। আমিও শুনেছি। আপনার ভালো লাগছে না আপনি বেড়াতে যাচ্ছেন? না, আমার কিছুই ভালো লাগছে না। আমার কিচ্ছু ভালো লাগে না আর। শুনলাম স্যারের মেয়ে আসছে। স্যারের মেয়ে এলে আপনার সঙ্গে যখন বন্ধুত্ব হয়ে যাবে, আপনার দেখবেন ঠিক ভালো লাগছে। বলছি তো, আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আমার এরকম মাঝে মধ্যে হয়, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, বাধ্য হয়ে কথা বলি। তার মানে এই যে এখন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনি বাধ্য হয়ে কথা বলছেন? না, তাহলে শুধুমাত্র আপনার সাথে যখন কথা বলি তখন আমার মনে তার হয়, মানে বুঝলাম না। জানি না, কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলি না, আমার মনে হয় আমি আমার কোনো প্রিয়জনের সাথে কথা বলছি। এত মিল আমার সত্যি মনে হয়, জানেন তো। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আর সেটাই স্বাভাবিক। কদিনই বা চেনেন আপনি আমাকে। আসি, কাজ করি, চলে যাই। আমি সত্যি বলছি আপনাকে, আমার স্বামীর সাথে আপনার এত মিল যে। ব্যাস 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 ব্যাস। ঠিক আছে, আর বলবো না। মানে আপনার স্বামীর সঙ্গে আমার কেন মিল হতে যাবে? কেন, সেই প্রশ্নের উত্তরই তো আমি খুঁজছি। কি করে দুটো মানুষের এত মিল হয় সেটাই আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে একই লোক, একই লোক তো মেলাতে পারছি না। যত বাজে কথা। আমি জানি আপনি বুঝবেন না আমার কথা, কিন্তু আমি সত্যি বলছি, আপনার সাথে না আমার কথা বলতে খুব ভালো লাগে। আপনার সাথে কথা বললে আমার মনে হয় যে আমি নিজের কারোর সাথে কথা বলছি। আর এই যে এখন আমি এখানে কাজ করছি, এখন যদি আমাকে কেউ বলে যে আমাকে টাকা পয়সা দেবে না, তবু আপনাকে দেখে রাখতে হবে, আমি কিন্তু রাজি। আমি তাই করবো। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি আপনাকে দেখে রাখবো। যদিও আমি জানি স্যার এরকম মানুষ নন, স্যার এটা করবেন না। আমার তো মনে হচ্ছে আপনার চরিত্রে গন্ডগোল আছে। আপনি কাঁদছেন কেন? অজানা অচেনা একজন মানুষকে দুদিনের আলাপে আপনি বলছেন তার হয়ে বিনা পয়সায় কাজ করে দেবেন, আবার বলছেন শুধু আমার সঙ্গেই নাকি আপনার কথা বলতে ভালো লাগে। এগুলো কি ঠিক কথা? ঠিক নয়, একদম ঠিক কথা নয়, ভালো কথা নয়। আমি জানি আমি অন্যায় করছি। না, জেনে বুঝে যেই কাজটা করা হচ্ছে সেটাকে অন্যায় করা বলে না। আপনি কি চাইছেন আমার থেকে, পরিষ্কার করে বলুন। কিচ্ছু না, আমি কিচ্ছু চাই না আপনার কাছ থেকে। শুধু এইটুকুই চাই যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনি গান করেন না কেন? কোন